আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা 546 নম্বর কোশ্চেন থেকে সমাধান করব। এটা হচ্ছে আমাদের অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের কোশ্চেন। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে এখানে, যে একটা পিকচার ড্র করা আছে আমাদের, যে প্রথমে যে পি কিউ, তারপরে যে এখানে আরেকটা, মানে এই পিকচারটা দেওয়া আছে আমাদের। এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে বলছে, এই যে এস কিউ সমান সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 5 মিটার, আর এখানে বলছে যে এটা আর এটা সমান, মানে এইটুকু আর হচ্ছে এইটুকু হচ্ছে সমান, আর এখানে আমাদের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস কিউ আর হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে কোণ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। এখন আমাদের কোশ্চেনে বললো যে পি কিউ এর মান কত সেটা বের করো। পি কিউ মানে এই পুরোটার দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে, এই পুরোটার দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখো এতটুকু যেহেতু 5, আমরা যদি পুরোটাকে তোমার হচ্ছে পি কিউ ধরি, পুরোটা হচ্ছে পি কিউ, তাহলে এই অংশটুকু কত হবে? এই অংশটা হচ্ছে পি কিউ থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে সেটা হবে যে পি কিউ মাইনাস 5 করলে যেটা হবে সেটা হচ্ছে এই উপরেরটা, আর এটা যা এটা স্থায়ী, তাই না? এখন সেখান থেকে আমাদের পি কিউর মানটা বের করতে হবে। তাহলে আমরা খুব সহজে বের করে ফেলি। দেখো এই সমকোণী ত্রিভুজের আমাদের এটা হচ্ছে লম্ব আর অতিভুজ হলে তাহলে আমরা পাইলাম পি কিউ মাইনাস 5, ঠিক আছে, যেহেতু একটা আননোন খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। তাহলে আমাদের দেখো মান হচ্ছে কোথায় আছে, যে মান আছে তোমার হচ্ছে ভূমিতে, মানে সরি আমাদের লম্বে এবং হচ্ছে অতিভুজে। লম্বর সাথে অতিভুজের সাথে সম্পর্ক দিল সাইন, যে সাইন 30 ডিগ্রি সমান সমান আমরা কি জানি, যে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি। লম্ব হচ্ছে আমাদের কি, এই যে কিউএস, আর অতিভুজ হচ্ছে আরএস। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ 1/2, আর কিউএস এর মান হচ্ছে আমাদের 5 দেওয়া আছে, আর আরএস এর মানটা আমরা বের করব। আরএস এর মানটা বের করব, তাহলে আরএস থাকলো, তারপর আমরা যদি আর গুণ করি, 1 এর সাথে আরএস গুণ করলে আরএস, আর 2 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 10, অর্থাৎ আরএস সমান সমান কত হলো 10। এই আরএস সমান সমান হচ্ছে 10, দেখো এটা সমান সমান হচ্ছে 10। এখন আমাদের কোশ্চেন ছিল তোমার হচ্ছে পি কিউ মাইনাস 5, এটা ছিল, তাহলে পি কিউ মাইনাস 5 সমান সমান 10। তাহলে আমরা যদি লিখি এখানে যে পি তোমার হচ্ছে কিউ মাইনাস 5 সমান সমান আমরা কত বের করলাম, যে এটা সমান সমান আমরা বের করলাম হচ্ছে 10, এটা সমান সমান বের হলো 10। তাহলে তোমার হচ্ছে পি কিউর মান যদি আমরা বের করতে চাই, এই মাইনাস 5টা কিন্তু ডান পাশে চলে যাবে, অর্থাৎ 10-এর সাথে 5 যোগ করলে হবে 15, অর্থাৎ আমাদের এই পি কিউ এর মানটা হবে 15, ঠিক আছে। তার মানে অ্যান্সারটা হবে আমাদের ঘ নাম্বার। আশা করি খুব সহজেই বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই যে আমাদের এ বি সি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের বিসির মান কত সেটা বের করতে বলছে। ওকে, তো আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, এ একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর বিসিটা হচ্ছে আমাদের ভূমি, আমাদের দেওয়া আছে লম্ব, তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক হচ্ছে tan, তাহলে tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের এ বি, ভূমি হচ্ছে বিসি। তাহলে এখন আমরা জানি tan 60 ডিগ্রি সমান সমান √3, তাহলে এ বির মান জানি 6 বসালাম, বিসিটা আমরা বের করব। এরপরে যে আমরা আর গুণ করি, দেখো যে বিসির সাথে √3 গুণ করলে বিসি √3 ইকুয়াল টু এই নিচে 1, এটার নিচে 1 আছে, 1 এর সাথে 6 গুণ করলে 6 হয়। তাহলে বিসির মান বের করব, এটা গুণ আকারে ছিল, সেটা ডান পাশে ভাগ হয়ে গেল, অর্থাৎ 6√3, মানে এটার মান হচ্ছে 2√3। তাহলে বিসি সমান সমান হচ্ছে 2√3, তাহলে আমাদের অ্যান্সার হবে 2√3টা রাইট। ওকে, এরপর আমরা হচ্ছে 548 নম্বর কোশ্চেনটা যদি দেখি, যে বলছে সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক। আমরা মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের যদি, মানে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যদি এখানে তোমার 45 ডিগ্রি হয়, এখানে যদি 45 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে আমাদের এই ভূমি এবং লম্ব সমান, ভূমি আর লম্ব সমান। এরপর যদি আমাদের হচ্ছে এই কোণের মান যদি তোমার 45-এর চেয়ে ছোট হয়, 45-এর যদি ছোট হয় তাহলে ভূমি হবে বড়, আর যদি 45-এর চেয়ে বড় হয় তাহলে ভূমি হবে ছোট। তাহলে সেই কন্ডিশন অনুসারে দেখো আমরা একটু মিলাই, যেহেতু বলছো সমকোণী ত্রিভুজের কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি মানে ক্ষেত্রে, তাহলে 30 ডিগ্রি যেহেতু, তাহলে এটা আমাদের 45 ডিগ্রি চেয়ে ছোট, তাহলে 45 ডিগ্রি যেহেতু ছোট, তাহলে ভূমিটা হবে বড়, তার মানে এটা হচ্ছে আমাদের ঠিক আছে। এরপর লম্ব সমান সমান ভূমি, না এটা হবে না, কারণ 45 ডিগ্রি হলে একমাত্র তোমার লম্ব আর ভূমি সমান হয়, তাহলে এটা
কাটা চলে যাবে। আর ভূমি বলছে অতিভুজের চেয়ে বড়, আর আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় বড়, সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় বড়, মানে 3 নাম্বারটাও রাইট, অর্থাৎ 1 এবং 3 নাম্বারটা আমাদের রাইট হবে। এটা হচ্ছে খ নাম্বার অপশনটা রাইট হবে। আচ্ছা, এরপর আমাদের 549 নাম্বার যে কোশ্চেন, সেটা হচ্ছে কি বলছে যে নিচের চিত্রে থেকে নিচের কোনটি সঠিক সেটাকে আমাদের ডিফাইন করতে হবে। তাহলে দেখো পি কিউ আর আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার এখানে একটা কোণ দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা আমাদের দেওয়া আছে আর কোণ দেওয়া আছে, সেখান থেকে আমাদের এগুলো চেক করতে বলছে। আমাদের সর্বপ্রথম বলছে যে তোমার হচ্ছে আর পি কিউ সমান সমান 30 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি এই যে মাঝখানে যেটা থাকে সেটা কোণ বোঝায়, অর্থাৎ ওরা বলছে যে এই যে কোণটা পি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। দেখো এটা ঠিক আছে কিনা। আমরা জানি সমকোণী ত্রিভুজের এই যে এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, 90, আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, এটা হলো 90 আর এটা হচ্ছে 60, 60 আর 90 যোগ করলে হচ্ছে 150, তাহলে 150 180 হইতে বাকি থাকে 30, তার মানে এই কোণটা 30 হবে, তার মানে এই অপশনটা সঠিক। এরপর আমাদের বলছে পি কিউ সমান সমান কত, যে পি কিউ সমান সমান কত সেটা বের করতে বলছেন। তাহলে আমরা হচ্ছে পি কিউ সমান সমান কত সেটা একটু বের করে দেখি, যেহেতু আমাদের এখানে তোমার কোণ দেওয়া আছে এবং অতিভুজটা দেওয়া আছে, আর পি কিউটা হচ্ছে এখানে লম্ব, লম্বের সাথে তোমার হচ্ছে অতিভুজের সম্পর্ক হচ্ছে আমাদের সাইনের, যে সাইন 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে যে লম্ব হচ্ছে পি কিউ, অতিভুজ হলো আমাদের যে পি আর ছিল যেটা 16। আচ্ছা, তাহলে আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর পি কিউর মান আমাদের দেওয়া ছিল না, এটা আমরা বের করবো, আর এটা তো আমাদের 16ই। তাহলে এরপর আমরা কি করবো, আর গুণ করি, যে এ পি কিউ তার সাথে 2 গুণ করলে যে 2 পি কিউ হইতো, আর এখানে এটা গুণ করলে তোমার হচ্ছে 16√3। এখন যেহেতু আমরা পি কিউর মান বের করবো, এই জন্য 2টা ডান পাশে ভাগ করে দিচ্ছি, মানে এই 2টা আমাদের এখানে আর থাকবে না, ঠিক আছে। তাহলে 16√3 কে যদি 2 দ্বারা ভাগ করি 8√3 হয়, তাহলে ওরা অপশনে বলছিল কি 8√3, হ্যাঁ, তার মানে খ নাম্বার অপশনটাও রাইট। এরপর আমাদের বলছে আর কিউ সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার। আর কিউ কোনটা, এই যে ভূমিটা, এই ভূমিটা হবে বলছে 8। তাহলে আমরা এটা খুব সহজে বের করে ফেলি, যে এখানে তোমার হচ্ছে যদি আমরা এটা আমরা জানি এটা কত হলো 8√3, এটা 8, সরি এটা আমরা বের করব, আমরা এটা বের করছি 8√3। আমাদের এই জিনিসটা বের করতে হবে নিচেরটা যে কত, সেটা আমরা একটু চেক করব। তাহলে এটা আমরা পিথাগোরাস দিয়েও করতে পারতাম, আবার আমরা কোণ দিয়েও করতে পারি। যেহেতু আমাদের এই ভূমির মানটা লাগবে, আমি লম্বর মানটা জানি, তাহলে টেরা লম্বা ভূত মানে tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি করা যায়। তো লম্ব হচ্ছে 8√3, ভূমি হচ্ছে আর কিউ, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর কিউ তো দেওয়া আছে এটা। তাহলে আমরা এখন আর গুণ করি, যেটার সাথে এটা গুণ করলে যে আর কিউ √3 হবে, আর এখানে 8√3 থাকবে। পরে আমি যদি আর কিউর মান বের করব, তাহলে এই আর কিউর সাথে √3টা ছিল গুণ আকারে, সেটা ভাগ হয়ে গেল, অর্থাৎ এখানে 8√3 ভাগ হচ্ছে √3, তাহলে এটার সাথে এটা কাটা, তার মানে হচ্ছে 8 হবে, অর্থাৎ এই অপশনটা আমাদের রাইট। অর্থাৎ ওরা যেটা বলছিল যে এখানে আর কিউ সমান 8 হবে, তার মানে তিনটাই সঠিক, অর্থাৎ ঘ নাম্বার উত্তরটা কারেক্ট। এরপর আমাদের হচ্ছে 550 নম্বর যে কোশ্চেনটা, সেটা বললো নিচের চিত্রের আলোকে আমাদের যে 1017 এবং 18 নম্বর কোশ্চেনের উত্তর দিতে হবে। আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখি, যে বলছে যে আমাদের এই যে থিটা কোণের মান কত, এই যে এখানে যে 2 থিটা আছে সেখান থেকে থিটা কোণের মান কত সেটা আমাদের বের করতে বলছেন। ওকে, দেখো এই জন্য আমাদের যে পিকচারটা দেওয়া আছে সেখান থেকে এইটুকু একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 2 থিটা, অর্থাৎ এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। দেখো আমাদের লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তাহলে লম্বের সাথে অতিভুজের সাথে সম্পর্ক হলো সাইন, তাহলে সাগরের লবণতি, তাহলে সাইন 2 থিটা, যেহেতু মাঝখানে কোণ হচ্ছে বলছে 2 থিটা, তাহলে সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ, তাহলে ডিজি লম্ব, অতিভুজ হচ্ছে ইডি, তাহলে সাইন 2 থিটা সমান সমান ডিজির মান হচ্ছে √2 আর এটার মান হচ্ছে 2√2। তো এখান থেকে কাটাকাটি করলে দেখা যায় যে √2 কাটলে 1/2 থাকে, তাহলে সাইন 2 থিটা সমান সমান হচ্ছে 1/2। এখন আমরা যদি দেখি যে সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, তাই না? হ্যাঁ, তাহলে সাইন কাটলে তাহলে 2 থিটা সমান সমান 30 ডিগ্রি হয়, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে থিটার মান কত, তাহলে সেই ক্ষেত্রে এই 2টা গুণ আকারে ছিল সেটা ভাগ করে দিই, তাহলে 30কে যদি 2 দ্বারা ভাগ করি 15 হবে, অর্থাৎ থিটার মান হচ্ছে 15 ডিগ্রি। এই ক নাম্বার অপশনটা কারেক্ট। আচ্ছা, এরপর আমাদের ওই পিকচার থেকেই, পিকচারটা আমি আবার এখানে অঙ্কন করছি, সেই পিকচার থেকে আমাদের বলছে যে ত্রিভুজ DGFA
এই যে ডি জি এফ, মানে এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে বলছি এফ জি সমান সমান √6, তাহলে এফ জি হচ্ছে যে এটা আমাদের কোণ দেওয়া আছে, এটা এই যে এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এফ জি হচ্ছে আমাদের এখানে লম্ব, এফ জি হচ্ছে কি লম্ব, আর আমাদের যে ভূমিটা কত √2 আগে থেকে দেওয়া আছে। তাহলে সেই হিসেবে ভূমির সাথে লম্বের সাথে সম্পর্ক হচ্ছে ট্যান, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারবো, টেরা লম্বা বুধ লম্ব বাই ভূমি, যেটাকে যদি আমরা মানে এখানে সিঙ্গেলভাবে আঁকি এরকম পিকচার হবে। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের এফ জি আর ভূমিটা হচ্ছে ডিজি, তাহলে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 লিখলাম। এফ জির মান আমরা বের করব, আর ডিজির মান আমাদের দেওয়া আছে √2। তাহলে আমরা যদি আর গুণ করি, দেখো যে এফ জি আর নিচে 1 ছিল, গুণ করলে এফ জি হবে, আর √3 √6 গুণ করলে আমাদের √6 হয়। তো আর আমাদের বলছে √6 হবে, হ্যাঁ প্রথম অপশনটা কারেক্ট। এরপর আমাদের বলছে যে cos f সমান সমান √3/2, অর্থাৎ আমাদের যদি কোনটা যদি এটা হয় অর্থাৎ এফ হয়, তাহলে এটা সঠিক হবে কিনা সেটা চেক করতে হবে। তাহলে আমরা জানি যদি কোন এটা হয় তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে cos f সমান সমান আমরা কি লিখতে পারবো, পিকচারটা আমরা এখানে আবার অঙ্কন করছি যে এটা √2 ছিল, আর আমরা এখান থেকে বের করছিলাম √6। তাহলে চাইলে আমরা অতিভুজটাও বের করে নিতে পারি, অতিভুজ সমান সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা করে √8 পাওয়া গেছে। এখন কোন f সমান cos f সমান সমান আমরা বের করতে চাই, তাহলে কবরে ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের ভূমি কোনটা ছিল, এটার জন্য ভূমি ছিল আমাদের হলো এইটা নিচেরটা, তাই না, এইটা হলো ভূমি √6, আর অতিভুজটা ছিল আমাদের হচ্ছে √8। তাহলে √6 ভাগ √8 যদি করা হয় তাহলে আমাদের ক্যালকুলেটরে চাপ দিলে দেখবা যে √3/2 দেখাবে। তাহলে এই অপশনটাও আমাদের রাইট, কারণ এটা ওরা বলছে যে cos f সমান সমান √3/2। এখন আমাদের বললো যে সাইন কোণ তোমার GDF প্লাস কোণ DFG সমান সমান 1 হবে, এটা হবে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তাহলে আমরা এটা একটু চেক করি যে আমাদের এই সাইন আমাদের এখানে বলছে যে কই কোশ্চেনটা, এই যে সাইন হচ্ছে এটার মান হচ্ছে 1 হবে, সেটা বের করতে বলছে। তাহলে দেখো এখানে ডি বলতে হচ্ছে যে এই কোণটা, ডি বলতে এই কোণটা, আমরা জানি মাঝখানে যেটা থাকে সেটা কোণ বোঝায়, আর এফ বলতে যে DFG বলতে এই এফটা বোঝাইছে। তাহলে এখন আমাদের সাইন এখানে এইটুকুর মান জানি 60, অর্থাৎ এখন আমাদের এফ কোণটা যদি জানি তাহলে দুইটা যোগ করে দেখবো সাইনের মান 1 হয় কিনা। তাহলে আমাদের টার্গেট এখন এফ এর মান বের করা। তাহলে এফ এর মানটা আমরা খুব সহজে একটু বের করে ফেলি, যে আমরা একটু আগে দেখলাম যে cos f সমান সমান √3/2, তাই না, এই কোশ্চেনটা আমরা একটু দেখলাম। তাহলে f সমান সমান কত সেটা বের করতে চাই। তাহলে এই cosটাকে যদি ডান পাশে নিয়ে যায় cos ইনভার্স হয়ে যায়, তাহলে √3/2 মানে cos ইনভার্স √3/2 যদি করি তাহলে আসবে আমাদের হচ্ছে 30। সেটা আমরা কীভাবে বের করতে পারি, যে ক্যালকুলেটরতে দেখাই দিই, আমরা cos ইনভার্স তুলব। তাহলে আমরা শিফট দিয়ে এই যে cos এ চাপ দিব, তাহলে cos ইনভার্স আসলে আমাদের √3/2 ছিল। তাহলে আমরা √3/2 বসাই এখানে, √3 বাই হচ্ছে 2, আমরা ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে 30 ডিগ্রি আসে, অর্থাৎ 30 ডিগ্রি। অর্থাৎ সাইন আমাদের যে কোণ দুটা বলছিল, যে একটা হচ্ছে এই যে ডি কোণ যেটা 60 ছিল, আর এফ কোণ কত সেটা আমরা বের করলাম 30, অর্থাৎ আমরা হচ্ছে বের করব সাইন 30 প্লাস 60 মানে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মানে 1, তার মানে এটাও ঠিক আছে, তার মানে সবগুলো উত্তরই রাইট হবে, অর্থাৎ ঘ নাম্বার উত্তরটা কারেক্ট হবে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে 552 নাম্বার কোশ্চেন। এখানে আমাদের একটা পিকচার দেওয়া আছে, যেটার আলোকে দুইটা কোশ্চেন এর অ্যান্সার করতে হবে। দেখো প্রথম কোশ্চেনটা আমাদের বললো যে এসি সমান সমান কত হবে, এসি এর দৈর্ঘ্য কত, এসি কোনটা, এই যেটা, এই এসির মান কত সেটা বের করতে বলছে। তাহলে এটার জন্য দেখো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের কোণ হচ্ছে এটা, যেহেতু এটা কোণ তার মানে এটা ভূমি যেটা আমাদের দেওয়া আছে 18 মিটার, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা বের করতে বলছে। তাহলে ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করতে বলছে। তাহলে ভূমির সাথে অতিভুজের সাথে সম্পর্ক হলো আমাদের cos, কবরে ভূত অতি, তাহলে যে ভূমি বিসি, অতিভুজ হলে এসি। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর বিসির মান আমাদের দেওয়া আছে 18, আর এসির মানটা আমরা বের করবো। তাহলে আমরা যদি আর গুণ করি, দেখো 1 এর সাথে এসি গুণ করলে এসি হবে, আর 2 সাথে 18 গুণ করলে 36 হবে, অর্থাৎ 36 মিটার হবে আমাদের এসি। তাহলে ঘ নম্বর উত্তরটা কারেক্ট। আচ্ছা, এরপর আমাদের 553 নম্বর কোশ্চেন, যে এডি এর দৈর্ঘ্য কত। দেখো এই পিকচার থেকে আমাদের এডির দৈর্ঘ্যটা বের করতে বলছে।
এডি। তাহলে আমরা যদি এটাকে এই জিনিসটাকে যদি একটু কেটে মানে আলাদা করে আঁকি, দেখো এখানে যেহেতু দেওয়া আছে তোমার হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি। তাহলে এই পিকচারটা আমরা নিচে অঙ্কন করি, যে এটা পাইলাম আমরা। এখান থেকে আমাদের বলছে এডির দৈর্ঘ্যটা কত সেটা বের করো। তাহলে দেখো এটা একটা সমকোণ ত্রিভুজ, যার তোমার হচ্ছে এই যে কোণ এলো এটা, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো লম্বটা আমাদের দেওয়া আছে 18√3, আর আমাদের বের করতে বলছে এডি মানে অতিভুজ। তাহলে লম্বের সাথে অতিভুজের সাথে সম্পর্ক কার? সাইন। তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব 18√3 ছিল, আর অতিভুজটা এডি, সেটা আমাদের বের করতে হবে। তাহলে cos 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, আর এটা যা ছিল তাই। এখন আমরা যার আর গুণ করি, 1 এর সাথে যদি এডি গুণ করি এডি হবে, আর এটার সাথে গুণ করলে 18 দুগুণে 36√3, অর্থাৎ 36√3 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা ক নম্বর অপশনে আছে। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপর আমাদের বললো যে নিচের চিত্রের আলোকে আমাদের দুইটা কোশ্চেনের উত্তর দিতে হবে, যে 1021 এবং 22 নম্বর কোশ্চেনের উত্তর। তাহলে আমরা উদ্দীপকটা যদি একটু দেখি, যে এটা আমাদের উদ্দীপক, যেখান থেকে দেওয়া আছে যে পি, কোণ পি সমান সমান 45 এবং কিউ সমান সমান 45, এই কোণ সমান, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের দেওয়া আছে যে কোণ যে আর পিটি, মানে এই পি আর পিটি, কই আর কই, এই যে আর, এই যে পি আর টি, মানে যে এই কোণটা আর হচ্ছে পি আর টি মানে এই কোণটা, এই দুইটা কোণ সেম, সেটা হলো 30 ডিগ্রি। আর কিউএস সমান সমান দেওয়া আছে হলো 4.5, কিউএস, যে কিউএস এটা মানে এটা হচ্ছে আমাদের 4.5 দেওয়া আছে, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের বললো যে ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রফল কত, মানে পি কিউ এস এর ক্ষেত্রফল কত সেটা। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে উচ্চতা। যে এই কোণটা যদি আমরা ধরি, তাহলে এটা যদি কোণ হয় তাহলে এটা ভূমি হয়, এটা লম্ব হয়, ঠিক না। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যেটার কিউ এর সমান সমান কিন্তু আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি, যে এটা সমান সমান 4.5, এটা হচ্ছে আমাদের 4.5। আর এটা যেহেতু 45 ডিগ্রি কোণ, তাহলে আমরা জানি ভূমি আর লম্ব সেম হয়, তাই না। যে কোনো সমকোণী ত্রিভুজের যদি একটা কোণ 45 ডিগ্রি হয়, তার ভূমি লম্ব সেম। এই যে আমরা এখানে লিখলাম কিউ এর সমান সমান পি এর সমান সমান কত, 4.5। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে কিউএস আর উচ্চতা হচ্ছে পিএস। তাহলে যে বসাইলে হাফ ইন্টু 4.5 গুণ করলে আসবে 10.113 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের কোন অপশনটা রাইট হবে? গ নাম্বার উত্তরটা কারেক্ট। ওকে, তাহলে সেখান থেকে আমাদের আবার বের করতে বললো যে পরের কোশ্চেনটা, যে এই পিকচারটা আমি আবার এখানে অঙ্কন করছি, ওটাই যে এসপিটি সমান সমান কত, মানে এই পিকচার থেকে এসপিটি কত হবে সেটা বের করতে, এসপিটি মানে যে এই কোণটা কত সেটা বের করতে হবে, এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বের করা আমাদের কোনো ব্যাপার হবে না। তো আমরা ওই পিকচারটা এখানে অঙ্কন করলাম, মানে জাস্ট আমরা এই পাশটা মানে পি এস আর সেটা এখানে আঁকছি, পি এস আর, যেটা আমাদের এই কোণটা দেওয়া ছিল 30, এটাও দেওয়া ছিল 30 পিকচারে, আর এই কোণটা কত সেটা আমরা বের করব। ওকে, দেখো আমরা জানি যে পি আর এস যে সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে, তাই না। এই যে কোণ পি, মানে পি বলতে এই পুরোটা, তারপরে তোমার এস এবং আর যোগ করলে 180 ডিগ্রি হবে। যেখানে আমাদের এই পিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো এস পি টি আর একটা হচ্ছে তোমার টিপি এস। তাহলে যে আমরা এখানে লিখলাম এটা যে এস পি টি মানে হলো এস পি টি এই কোণটা যেটা বের করতে বলছে, আর একটা হলো টিপিআর মানে টিপিআর যেটা আমাদের 30 ডিগ্রি দেওয়া ছিল। এই পি এই দুইটা যোগ করলে কিন্তু পি পাওয়া যাবে, তাই না। হ্যাঁ, এই পিটা দুই অংশে ভাগ করা ছিল, যেন আমরা দুইভাবে লিখলাম আর কি। আর এস, কোণ এস সমান সমান যেটা 90 ডিগ্রি দেওয়া আছে লিখলাম, আর কোণ আর যে আরটা 30 ডিগ্রি দেওয়া আছে সমান সমান 180 ডিগ্রি হবে। তাহলে এই দুইটার মধ্যে আমাদের এই কোণটা দেওয়া ছিল 30 ডিগ্রি, তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে, দেখো তোমার হচ্ছে 60 150, সেটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, আমাদের ডান পাশে 180 ছিল, সেখান থেকে 150 বিয়োগ করলে 30 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ এসপিটি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাও 30 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তার মানে গ নাম্বার অ্যান্সারটা রাইট। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, যে আমাদের এখানে বলছে যে চিত্রের আলোকে তোমার 1023 এবং 24 নম্বর কোশ্চেনের উত্তর দাও। তো এখানে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করা আছে, যে এ বি সি বি মানে হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের বলছে যে প্রথম কোশ্চেনে যদি এডি সমান সমান 30 মিটার হয়, অর্থাৎ এই যে এডি সমান সমান যদি আমাদের 30 হয়,
এডি সমান সমান 30 মিটার হয় এবং কোণ এসিডি সমান সমান যদি 45 ডিগ্রি হয়, যে এসিডি মানে হচ্ছে এটা হলো 45 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয় আর হচ্ছে তাহলে সিডি সমান সমান কত হবে, সিডি সমান সমান কত হবে? তাহলে দেখো এটা খুব সহজে আমরা করতে পারি, যেহেতু তোমার হচ্ছে এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের এটা কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে ভূমি আর লম্ব সেম হয়। তাহলে যেহেতু এটা কোণ, এটা তাহলে ভূমি, এটা লম্ব, এটাও ত্রিভুজ, তাই না? তাহলে লম্ব দেওয়া আছে আমাদের 30, তাহলে ভূমিও কত হবে? ভূমিও 30 হবে। অর্থাৎ আমরা খুব সহজে এটা ভূমি 30 বের করতে পারি, অথবা আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও বের করতে পারতাম। ঠিক আছে, এটা খুব সহজে যেহেতু হয়ে গেল, আমরা আর ক্রিটিক্যাল করলাম না। আচ্ছা, এরপর আমাদের বললো যদি এডি সমান সমান 7 মিটার হয়, মানে এডি সমান সমান যদি 7 মিটার হয়, আমাদের এখন এটাকে চেঞ্জ করতে বলছে, যে এডি সমান সমান যদি আমাদের 7 মিটার হয়, আর বললো কি সিডি সমান সমান যদি তোমার হচ্ছে 12 হয়, সিডি সমান সমান যদি 12 হয়, এই সি ডি সমান সমান যদি 12 হয়, মানে এটা সমান সমান যদি 12 হয়, আর কি বলছে এবি সমান সমান যদি 45 হয়, এই এবি সমান সমান 45 হয়, মানে এই মানগুলো দেওয়া আছে। তাহলে এখন আমাদের বলল যে তোমার হচ্ছে বিসি সমান সমান কত হবে, এই বিসি সমান সমান কত হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কিন্তু এই কোণটাও আর দেওয়া নাই, এই কোণটাও দেওয়া নাই। তাহলে দেখো এটা আমরা খুব সহজেই করতে পারি, যেহেতু আমরা যে চিন্তা করতে পারি এ বি ডি মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের দেখো এটা যদি আমরা কোণ ধরি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের কিন্তু এই লম্বটা দেওয়া আছে, অতিভুজটা দেওয়া আছে, আর ভূমির এই পার্টটুকু দেওয়া আছে, শুধু আমরা জানি না হচ্ছে এই এতটুকু, তাই না? এই জিনিসটা শুধু বের করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমাদের হচ্ছে এখন কাজ হচ্ছে এই বিডির মান যদি বের করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে, তাই না? এই বিডির মান কত সেটা আমরা বের করতে পারলে, তাহলে এই বিডি সমান সমান দেখো আমরা যেহেতু এটা অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব, তাহলে আমরা পিথাগোরাস থেকে জানি যে তোমার হচ্ছে ভূমি সমান সমান হচ্ছে কি √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাই না? সেটা দিয়ে আমরা বিডিটা বের করে ফেলি পুরাটা। এই যে বিডি সমান সমান তাহলে কত বের হবে তোমার হচ্ছে 24, তাহলে এই পুরাটা হচ্ছে 24, আর এতটুকু হচ্ছে আমাদের হচ্ছে 12, তাহলে 24 থেকে যদি 12 বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা কি বিসি না? হ্যাঁ অবশ্যই, তাহলে বিসি সমান সমান কত হবে? 12 হবে। যে বিডি থেকে আমরা যদি সিডি বাদ দিই তাহলে 12 থাকবে, অর্থাৎ এই অংশটা হচ্ছে 12 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের গ নাম্বার উত্তরটা রাইট হবে। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের 10 অধ্যায়টা। তো আমাদের 10 অধ্যায় আজকে কমপ্লিট হয়ে গেল। আমাদের পরবর্তী ক্লাসটি হবে তোমার 17 অধ্যায়ের এমসিকিউ নিয়ে। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।